আমি তো যাচ্ছি না। বাসে উঠে গেছি, এবার আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। বাস ছেড়ে দিয়েছে। কোথায় যাচ্ছি এখন বলবো, এখন একটু পরে বলছি কোথায় যাচ্ছি। বাকিরা যারা রয়েছে তারা সবাই ওইদিকে রয়েছে। এখন আমি আর এই যে বৃষ্টি দুজনে এখানে বসে রয়েছি, কারণ সিটে যে যার যে যার সিটে বসেছে কিনা সেটা এরা দেখবে। এখন দেখে তারপরে আমরা যাবো আড্ডা মারতে। এই গাইস, ও সরি, হাই। এই যে এইটা, হাই হাই হাই, এই হাই, সরি এক্সাইটমেন্ট একদিকে আর খাবার দিচ্ছে একদিকে। আমাদেরকে একটা প্লিজ বলতে দে, একটা আনএক্সপেক্টেড জিনিস হচ্ছে, তার জন্য আমরা খুব খুশি হয়েছি এবং আমরা খুবই আমাদেরকে বাস থেকে খাবার দেবে। আমাদেরকে দেখ, যতই খাবার সবাই নিয়ে আসে, ফ্রির খাবারের মজাই আলাদা একদম। এই এসে ওকে অর্পিতাকে টপকে ওকে দিয়ে দিল। ও সরি, কি দিয়েছে ভালো দিন গাইস, আমার পছন্দ না। এটা আবার কি কিছু না দিয়েছে, চাকু চাকু না তাহলে দা খুলবো না। এই এটা আমাদের भीगे होठ तेरे क्या स्वाद मेरा। ये तो गप गप वाला मोमेंट निकल गया। माकला डले ভাই পয়সা দিয়ে আমরা ফুল টিকিট কেটেছি, কিন্তু এখানে দেখো তোমরা টিকিট কেটে মার পেতে তো কি অবস্থা। এই যে আমাদের সৌরভ বল আমাদের টিকিটের টাকাগুলো রিটার্ন করতে, সব তো এখানে ভাই, আমরা সবাই এখানে একজন বাদে। এই যে বৌদি শুয়ে পড়েছে, বৌদি বাদে সবাই আমরা এখানে, বাদ বাকি সবাই আমরা এখানে রয়েছি। এই দেখো আমাদের সিট, এই যে আর এই যে সব এরা এখানে। চল ভাই টাকা চেয়ে আনি, যে তোমরা প্যাসেঞ্জার তোলো, আমাদের অসুবিধা নেই। সবই টায়ারে প্রেসার পড়ছে না। নে জমান দোকান দেখা যাচ্ছে না। ও দাদা নামটা কিছু দিয়ে দাও বাবা। আজকে ববি আমার জন্য রুটি আর আলু ভাজা ভেজে নিয়ে এসছে। ও মাই গড, ইয়েস। আর নিজে এখানে ম্যাগি খাচ্ছে, ম্যাগি না চাউমিন। সরি চাউমিন খাচ্ছে। আর সৌরভ তুই যে গানটা চালিয়ে গেছিস, তুই যে কপিরাইট যদি আমার ভিডিওতে এসেছে। আল্লাহ के नाम पे दे दो बाबा। এই দিয়ে দে বাবা বাবে। যে গরিবদের ভালো লাগে না ধর। তো এখন হচ্ছে মুখটা, এটা মুখটাকে, হ্যাঁ এই যে ঠিক আছে। তো আমরা খেতে বসেছি, এখন খেয়ে দিয়ে নি। আমাদের রাতের ডিনার, হ্যাঁ এই যে আমাদের ডিনার, মেড বাই হিম। আমি খাচ্ছি, আমার সন্টু মনে বানিয়েছে, তোমার জন্য নিয়ে এসেছে এটা। আমার জন্য বানিয়ে এনেছে আজকে ববি রুটি আর আলু ভাজা। থ্যাংক ইউ সোনা। কি হলো ওট করে? চুমু দিয়ে দে। সোনা সোনা, আগে কথা বলি। এই সন্টু, থ্যাংক ইউ। ভালো লেগেছে তো? এক্ষুনি তো ঠিকই ছিল, একটু আগে হ্যাঁ খেয়ে নি। আমরা নেমেছি, আমাদের এখন দিয়েছে একটা ব্রেক। আমরা এখন আছি কৃষ্ণনগর। এইটা শুনেই অনেকে বুঝতে পেরে যাবে আমরা কোথায় মানে যাচ্ছি। আমরা এখন নামলাম, ঘুমিয়ে পড়েছিলাম আমি বাসে, তো একটু গেলাম, চোখে মুখে জল ফল দিলাম। এখন এরা প্ল্যান করছে যে এই যে টাইমটা দিয়েছে এটা কি করে ইউটিলাইজ করবে। আমরা যে বাসটা এসেছি খুব সুন্দর একটা, খুব অমাইক বাস না, টু মাচ গুড না, কিছুই করতে দিচ্ছে না। হ্যাঁ কিছুই করতে দিচ্ছে না। ওয়াশরুমের জন্য নামিয়ে বলছে এক্ষুনি ওঠো। খুব কষ্টকর ব্যাপার। যাই হোক দেখা যাক। নমস্কার দাদা বৌদি।
হ্যাঁ এবার ভোটটা আমাকে কমেন্ট প্লিজ, আমি আপনাদের তো যেটা বলছিলাম, বাস নিয়ে যে ফিডব্যাকটা দেবো খুব সুন্দর করে দেবো। তো এইটা হচ্ছে আমাদের বাসটা, পৌলমী। বাবা হিন্দি ও তো বললো করে গেছে। তুই হেগেছিস? কত তাড়াতাড়ি বেরোবে রে? মুতে এসে আগেনি ভাই। এখন বাজে হচ্ছে ভোর 5:30। ভোর না সকালই বলে ওটাকে, 6টা বাজে ভাই, 6টা বাজে। ও সরি, ভোর 6টা। আমি সবসময় টাইম বলি জানে সবাই। ভোর না সকাল 6টা। এখন সকাল 6টা বাজে, সরি। ঠিক আছে, এবার বাপের জন্য সকালে 6টায় ওঠে না তো তাই ভোর হয়ে গেছে। কোথায় একটা নামিয়েছিল আমি জানি না, ডালখোলা। খোলা। আমি তো ঘুম থেকে উঠেছি, উঠে তো নামলাম, নেমে পায়খানা পাইনি, ওটা বাথরুম পেয়েছি। আমি হিসু করতে গেছিলাম 3বার ট্রাই করে, 3বারের পরেও হিসু হয়নি। না যে 4 নম্বর বারে এত ভিড় ছিল। 4 নম্বর বারে যখন গেছি ফাঁকা পেয়েছি, তখন বাস ছেড়ে দিয়েছে। আমি দৌড়ে আমার ভাই হিসু করতে করতে একটু হেগেও দিয়েছে। না আমি হাগিনি, তুই তো ঘুমাচ্ছিলি, সবাইকে বললি এক্ষুনি। আরে আমি ঘুমিয়ে দেখতে পাই আপনি। ও আচ্ছা, সরি। ওখানে পারি ছিল, আমাদের পারিকে দেখে দিচ্ছে। বলে পরে ছিল বাবা কি পরে ও তুষার এইভাবে বসেছিল। তুষার এরকম, তুষার এইভাবে বসেছিল মিঠুন চক্রবর্তীর মতো। ওর বউ পাশে থাকলে ওর কোনো হোশ থাকে না। সৌরভ এই তো কত বছর বাদ দিয়ে আবার কিন্তু অপয়ের মতো নোংরা জায়গাটায় বসে আমি বসছি না মানে চল দাঁড়াও ছবি তুলতে হবে। তো জামার ভিতরে কি ঢুকলো? এখন আমরা দেখ তো জামার ভিতরে কি ঢুকলো? দেখ জামার ভিতরে কি ঢুকলো একটা। এখন আমরা যাচ্ছি, আমরা অনেকটাই মনে হয় চলে এসেছিলাম। এখন আমরা যাচ্ছি, আমরা মনে অনেকটাই চলে এসেছি। কি বলবো, কিছু বলার নেই এখন। না কপি দিয়ে পাও। আর কি বলবি, তোর ভিডিও কি এখানেই শেষ? ঠিক আছে, টাটা। বাস নিয়ে আর পরে ফিডব্যাকটা দেওয়া হয়নি, কারণ ওইটা শ্যুট করা হয়নি। আমাদের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, পৌলমীতে কেউ ট্রাভেল করো না। আমাদের এক্সপিরিয়েন্স প্রচুর খারাপ ছিল। রেসপন্সিভ বিহেভিয়ার থেকে কিছু বেসিক জিনিস, যেমন আমি তোমাদেরকে বলতে চাই, আমরা যেই স্পেসটায় বসেছিলাম ওটা হচ্ছে তুষারদের স্পেস। তুষারদের সিটেই আমরা অলমোস্ট বেশিটা টাইম কাটিয়েছি, আর কি ঠাট্টা আড্ডা ওখানেই হয়েছে। ওনাদের জলের বোতল দিয়ে যাওয়ার কথা, প্রত্যেকজনকে একটা করে। তো আমরা যেহেতু ওখানে ছিলাম, তো আমরা ওনাদেরকে বলে দিয়েছিলাম, দাদা আমরা তো এখানে বসে রয়েছি, আপনি আমাদের সিট নাম্বারও আমরা বলেছিলাম ওনাদেরকে যে আপনারা এই সিটে দিয়ে দেওয়ার জন্য জলের বোতলগুলো। আমরা ওপরে যখন গেলাম, গিয়ে দেখলাম কোনো জলের বোতল দেওয়া হয়নি ওখানের যে মানে বাসের যে যিনি জল প্রোভাইড করছেন, ওনাকে যখন আমরা বলি যে দাদা আমাদেরকে এরকম জল দেওয়া হয়নি, তখন উনি বলে যে না, জল তো সবার সিটে দেওয়া হয়েছে। তখন আমরা বলি যে এরকম জল ফল নেই ভাইয়ে আমাদেরকে প্রোভাইড করার জন্য। আমরা ইভেন এটাও বলি যে আপনাকে পে করা হচ্ছে, আপনি প্লিজ দিন। তো স্টিল উনি কোনো জলের বোতল আমাদেরকে দেয়নি। এটা একটা গেল। সেকেন্ডলি যে স্টপেজগুলোতে ওয়াশরুম ইউজ করার জন্য নামানো হয়েছে, বুঝতেই পারছো আমরা ছাড়াও আরও অনেকে আসছেন, ট্যুরিস্ট যারা রয়েছে। আর ওখানে তো ওয়াশরুম ওরমভাবে না, ওই একটা যেই ধাবার সামনে নামাবে সেখানের যে ওয়াশরুম, ওই ওয়াশরুম ওটাই সবার জন্য কমন। তো ওখানে যখন নামাচ্ছে, এতজন যে রয়েছে, একটা ইয়ে থাকে মানে ফাঁকা তুমি অত সহজে পাবে না, কারণ সবাই ওখানে স্টপেজটা নিচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। ওনারা 2 মিনিটের টাইমটুকু কনসিডার করেনি। মানে ধরো আমাদেরকে নামিয়ে 5-7 মিনিট নামানোর পরে দেন ওনারা তাড়াহুড়ো দিতে থাকছেন। ইভেন মানে ওরকম কোনো সিন নেই যে মানে বলা করা, হর্ন মারতে আর কি বাস ছেড়ে দিচ্ছে। আমি যখন আমাদের সেকেন্ড যে স্টপেজটা দেয়, নেমে আমি যাই বাথরুমে ঢুকি, তো ওখানে ওয়াশরুমে অনেকে ভিড় ছিল। 3বার ট্রাই করেছি, 3 নম্বর বারে পরে আমি চলে এসেছিলাম, কিন্তু আমার একটুখানি মানে আর্জেন্সি ছিল, মানে খুব জোরে পেয়ে গেছে। আমি 4 নম্বর বারে যখন যাই, 4 নম্বর বারে গিয়ে একটুখানি ফাঁকা পাই। এবার ফাঁকা পেয়ে যখন আমি ওয়াশরুম যাই, তখন বাস হর্ন মারতে আমি হর্নের আওয়াজটা দেখছি কনস্ট্যান্ট দূরে চলে। আমি কি হলো রে বাবা, আমি লিটারালি বেল্ট পরতে মানে ওয়াশরুম থেকে বাইরে এসে দেখছি ও বাস ছেড়ে দিয়েছে। আমি শাহরুখ খানের মতো দৌড়ালাম, কোনো মতে উঠেছি বাসে। এইরকম হচ্ছে ব্যাপার। বিহেভিয়ারও খুব একটা ভালো ছিল না। বাদবাকি আমি জানি না যে পার্টিকুলার আমাদের সাথে যারা ছিল তাদের ওরকম বিহেভিয়ার ইস্যু বা ওনাদের সাথে যাওয়ার জন্য খারাপ অভিজ্ঞতা কিনা, আমি আই ডোন্ট নো। বাট আমাদের এক্সপিরিয়েন্স বাজে ছিল। এত টাকা দিয়ে আমরা টিকিট বুক করেছি, টিকিট বুক করে যাওয়ার পর এই টাইপের বিহেভিয়ার বা এই টাইপের সার্ভিস নট অ্যাকসেপ্টেড। আমাকে যদি বলো কেউ পৌলমী ট্রাভেলসকে রেট করতে, আমি বলবো ওয়ার্স্ট। দ্যাটস অল।